আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, সবাই জানি গুজরাটে একটা প্লেন দুর্ঘটনা ঘটছে। তো কিভাবে কি ঘটছে, কি হয়েছে, এর বৃত্তান্ত চলুন আমরা মাওলানার মুখ থেকে শুনে নেই। চলুন। অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। প্লেন যখন মাটিতে পড়েছে পুরো প্লেন ধ্বংস হয়ে গেছে। 241 জন সাথে সাথে মারা গেছে। বিল্ডিং আগুন ধরে মানুষ মারা গেছে। অথচ এই ব্রিটেন নাগরিক রমেশ সে হাঁটতে হাঁটতে বের হয়ে এসে অ্যাম্বুলেন্সে চড়ে হসপিটালে চলে গেছেন। পুরো পৃথিবী টানে হইচই শুরু হয়েছে, আলোচনা সমালোচনা। রমেশ বলেছে, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম হঠাৎ করে প্লেন ধ্বংস হলো, চতুর্দিকে আগুন বিস্ফোরিত হলো, আর আমি হেঁটে হেঁটে আগুনের মধ্য থেকে বের হয়ে আসলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই বিমান দুর্ঘটনায় কতজন মারা গেছে? 241 জন মানুষই মারা গেল। অলৌকিক ভাবে একজন বেঁচে গেছে, রমেশ কুমার। নেগেটিভ। তো এই যে ব্যক্তি বেঁচে গেছে অমুসলিম, সে বলতেছে আমার ছোট ভাই ছিল মৃত, আশেপাশে দেখি খালি লাশ আর লাশ। সুবহানাল্লাহ। আমি যখন জ্ঞান ফিরে পাইছি দৌড়ে বের হয়ে আসছি। পাখির সাথে বিমান আঘাত হয়নি, একটা পাখির আঘাতে বিমান ভেঙে চুরমার আগুন লেগে গেল। সাংবাদিকরা আওয়াজ দিল সবাই মারা গেছে, কিন্তু গোটা বিমানে সবাই মারা গেছে, একজন আল্লাহর বান্দাকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন। ভারতের গুজরাটের আহমেদাবাদ যেই প্লেন এয়ারপোর্ট রয়েছেন, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, সেখান থেকে একটা প্লেন আকাশে উড়েছে। আকাশে উড্ডয়নের কিছুক্ষণের ভেতরে 242 জন যাত্রী নিয়ে প্লেনটা ধ্বংস হয়ে মাটির মধ্যে পড়ে গেছেন। অনেকে মিডিয়ার মধ্যে প্রচার করতেছে পাখির ধাক্কা লেগে এত বড় প্লেন ধ্বংস হয়ে পড়ে গেল। 242 জন যাত্রী নিয়ে পড়ে গেলেন, প্লেনটা ধ্বংস হয়ে গেল। হসপিটালের বিল্ডিংয়ের ওপরে পড়েছে, বিল্ডিংয়েও আগুন ধরে পুড়ে গেছে, পুরো প্লেনটা ধ্বংস হয়ে গেছে। বলছেন পাখির ধাক্কায় প্লেন ধ্বংস হলো। আসলে পাখির ধাক্কা ওসিলা, এটা ধাক্কা লাগে ধ্বংস হলো নাকি পাইলটের জন্য ধ্বংস হলো, এগুলো বড় বিষয় নয়। মূল কথা হলো এই যে প্লেন ধ্বংস হয়ে গেছে, কার ফয়সালা? আরো জোরে বলেন। আমাদেরকে ভুল বুঝলে হবে না, আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমাদের ঈমান এবং আকীদা পরিষ্কার করতে হবে। আল্লাহ যদি চায় আল্লাহ বাঁচাইতে পারে, আল্লাহ যদি চায় আল্লাহ রক্ষা করতে পারে, তার বাস্তব প্রমাণ। এই 242 জন যাত্রীর ভেতরে একজন যাত্রী ছিল ব্রিটিশ নাগরিক, যার নাম হলেন বিশ্বাস কুমার রমেশ। এই যাত্রী ওই ধ্বংস হওয়া প্লেনের ভেতর থেকে অক্ষতভাবে সুস্থ অবস্থায় বের হয়ে হেঁটে হেঁটে চলে এসেছে। জোরে বলেন আল্লাহু আকবার। অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। প্লেন যখন মাটিতে পড়েছে পুরো প্লেন ধ্বংস হয়ে গেছে। 241 জন সাথে সাথে মারা গেছে। বিল্ডিং আগুন ধরে মানুষ মারা গেছে। অথচ এই ব্রিটেন নাগরিক রমেশ সে হাঁটতে হাঁটতে বের হয়ে এসে অ্যাম্বুলেন্সে চড়ে হসপিটালে চলে গেছেন। পুরো পৃথিবী টানে হইচই শুরু হয়েছে, আলোচনা সমালোচনা। রমেশ বলেছে, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম হঠাৎ করে প্লেন ধ্বংস হলো, চতুর্দিকে আগুন বিস্ফোরিত হলো, আর আমি হেঁটে হেঁটে আগুনের মধ্য থেকে বের হয়ে আসলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ঘটনা প্রমাণ করেছেন বাঁচতে চাইলেও কেউ বাঁচতে পারবে না যদি তার ওই জায়গায় মৃত্যু লেখা থাকে। আবার যদি কেউ বাঁচতে নাও চায়, আল্লাহ যদি তার হায়াত লিখে রাখে, অগ্নিকুণ্ডের ভেতর থেকেও আল্লাহ তাআলা তাকে রক্ষা করতে পারে। এটাও আমাদের ঈমান, এটাও আমাদের আকীদা। আল্লাহ যদি বাঁচাতে চায় আল্লাহ বাঁচাতে পারবেন। সেটা আপনার ধ্বংসপ্রাপ্ত খাদের কিনারা হোক, সাগরের মাঝখানে হোক, আগুনের অগ্নিকুণ্ড হোক না কেন। আবার আল্লাহ যদি মারতে চায় ঘরের ভেতরে শুয়ে থেকেও কোনো লাভ নাই। আল্লাহ যদি মারতে চায় যেখানে যেভাবে মৃত্যু লেখা আছে সেখানে সেইভাবে আমাদেরকে মৃত্যুবরণ করতে, তার কারণ জন্ম মৃত্যু সব কিছু ফয়সালা হয় কার কাছে? আরো জোরে বলেন। গতকালকে দেখলেন না ভারতে লন্ডনগামী 242 জন যাত্রী ছিল, যারা লন্ডনে যাবে, গুজরাটে সেই বিমানটা বিধ্বস্ত হয়ে গেল। 241 জন মানুষই মারা গেল। এই বিমান দুর্ঘটনায়
কতজন মারা গেছে? 241 জন মানুষই মারা গেল। অলৌকিক ভাবে একজন বেঁচে গেছে, রমেশ কুমার। তো এই যে ব্যক্তি বেঁচে গেছে অমুসলিম, সে বলতেছে আমার ছোট ভাই ছিল মৃত, আশেপাশে দেখি খালি লাশ আর লাশ। আমি যখন জ্ঞান ফিরে পাইছি দৌড়ে বের হয়ে আসছি। বলতেছে এই দুর্ঘটনা মাত্র 30 সেকেন্ড। কয় সেকেন্ড? কয় 30 সেকেন্ডের মধ্যে একটা বিকট আওয়াজ হইলো, শেষ, সব শেষ। কত স্বপ্ন নিয়ে লন্ডনে যাচ্ছিল মানুষ, কেউ জীবনের শেষ সেলফিটা উঠাইছে যে আমার পরিবারকে নিয়ে আমি লন্ডনে সেটেল হয়ে যাব, আর ফিরবো না ভারতে। অনেক দেশের নাগরিক ছিল, কি হয়ে গেল বলেন? বিমান দুর্ঘটনায় 241 জন মানুষ মারা গেল, একজন বেঁচে আছে অলৌকিক ভাবে। এটাই জীবন। কত স্বপ্ন নিয়ে প্লেনে উঠেছিল, কত স্বপ্ন নিয়ে বিমানে চড়েছিল, লন্ডনে যাব আমার এই স্বপ্ন। কত ব্যবসায়ী ছিল, কত টাকাওয়ালা ছিল, কত সম্পদওয়ালা ছিল। আপনি কি মনে করেন মৃত্যু যখন আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে? প্লেনে উঠলেও মৃত্যু হবে, বাস দুর্ঘটনায়, মোটরসাইকেল দুর্ঘটনায়, সাইকেল দুর্ঘটনায়, এমনকি আসার খাইয়ে পইরেও আপনি মারা যেতে পারেন। এর তো জীবন। এই সামান্য জীবন নিয়ে আপনি আমি যত ভাবনা ভাবতেছি, যত চিন্তা করতেছি, সব চিন্তা বিফল। এই চিন্তার কোনো ফলাফল নাই। ভারতে বিমান দুর্ঘটনায় 242 জন মারা গেছে। মুখ্যমন্ত্রী ছিল এলাকার, তার ছেলে, তার পরিবার। ওই দেশের প্রায় 161 জন মানুষ, বাইরের দেশের অনেক মানুষ মারা গেছে। আহমেদাবাদ মানে মোদির যে এলাকা, সেই এলাকা থেকে বিমানটা উড্ডয়ন করেছে আকাশে, লন্ডনে চলে যাবে। আল্লাহর বান্দা পাখির সাথে বিমান আঘাত হয়নি, একটা পাখির আঘাতে বিমান ভেঙে চুরমার আগুন লেগে গেল। সাংবাদিকরা আওয়াজ দিল সবাই মারা গেছে, কিন্তু গোটা বিমানে সবাই মারা গেছে, একজন আল্লাহর বান্দাকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন। আল্লাহর বান্দা আমেরিকার নাগরিক, ভারতে জন্মগ্রহণ করেছেন, আমেরিকায় থাকতেন। আল্লাহর বান্দা বিশ্বাস করতেন তিনি এক আল্লাহর গোলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সাক্ষাৎকার দিয়ে বলে আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আমি দেবদেবীকে বিশ্বাস করি না, কারণ যিনি আমাকে বানিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয়জন? জোরে বলেন। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যদি কোনো বান্দা আমি আল্লাহকে রব বলে মেনে নেয়, আমি আল্লাহ ওই বান্দাকে হেফাজতের জিম্মা নেই এবং আমি আল্লাহ ওই বান্দাকে নিজে আলোর পথ দেখাইয়া দিই। গোটা বিমান আগুন লেগে পুড়ে ছাই। সাংবাদিকরা বলতেছে এমন আগুন লাগছে, কেউ বেঁচে নাই, কিন্তু একজন আল্লাহর বান্দা গায়ে রক্ত, হাঁটতে পারতেছে, অক্ষত অবস্থায় পড়ে আছে। তাকে জিজ্ঞাসা করা হলো কই যাইতেছিলা? বলে সেই আমেরিকা। কে কে ছিলেন? বলে আমার ভাই ছিল, আমার মা ছিল, তারা সবাই মারা গেছে, আমি একাই বেঁচে আছি। কেন বেঁচে আছো? বলে ওই বিমানের মধ্যে আমি বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম। পাকিস্তানের পপ গানের শিল্পী জুনাইদ জমশেদ আগে গান গাইতো, দাওয়াতে তাবলীগের সওয়াব পাইছে, সওয়াব পাইয়া বান্দা শেষ পর্যায়ে সে ইসলামিক গান গাওয়া শুরু করে দিল। পাকিস্তান থেকে চার্টার ফ্লাইটে কাতার যাইতেছিল, কাতারের দোহায় পুরা বিমানে আগুন লাগছে, আল্লাহর বান্দাও মারা গেছে, কিন্তু আল্লাহর কোরআন পড়তেছিল বান্দা,
কোরআনের একটা অক্ষরের ক্ষতি কেউ করতে পারে নাই, কোনো আগুন আল্লাহর কোরআনের একটা নোক্তাও ফুটতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। পুরা বিমান ছাই হয়ে গেল, আল্লাহর বান্দা মারা গেল, আল্লাহর কোরআন পড়ল না। আজ ইহুদি বেঈমানেরা কোরআনের জমিন বাংলাদেশ, সোনার বাংলাদেশের ক্ষতি করতে চায়। আমি তাদেরকে বলতে চাই, নরেন্দ্র মোদীকে বলতে চাই, আর ইসলামের ক্ষতি করতে চাইয়েন না। ইসলামের ধারক বাহক হলেন একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ যার জিম্মা হয়ে যায়, সারা পৃথিবী তার দুশ্মন হলেও কিছুই করতে পারে না।